আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করছি ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে তোমাদের গণিত বইয়ের 179 এবং 180 পৃষ্ঠার বিষয়গুলো তুলে ধরছি। 180 পৃষ্ঠার যে ছকটা রয়েছে এবং 179 পৃষ্ঠার যে চিত্রটা তোমরা এই মুহূর্তে লক্ষ্য করছো, অর্থাৎ বর্গ আকৃতির যে চিত্রটি, এই বর্গকে ভেঙে যে চারটা অংশ করা আছে, এই বিষয়গুলো এখানে বোঝানো হচ্ছে। খুব সহজ বিষয়, আমি শুধু বুঝিয়ে দেবো ইনশাল্লাহ সহজভাবে, তারপরে ছকটা পূরণ করে দেব। আর সবার আগে বলে দিচ্ছি যে যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তোমরা সার্চ করবে GME, ছোট হাতের হোক আর বড় হাতের হোক, কোনো সমস্যা নেই। 6 পেজ এত এত বলতে এখানে যত পেজ উল্লেখ করবে তত নম্বর পেজ অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, শুধু এটা। তার প্রত্যেকবারে GME 6 পেজ এত, তাহলে সেই পৃষ্ঠার সমাধান তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, এবারে আমি যে দেখো চিত্রটা এঁকেছি, তোমরা যেটা লক্ষ্য করছো স্ক্রিনে, তো এই চিত্রটা কি এঁকেছে, আসলে এই পুরাটাই একটি বর্গাকৃতি। এই পুরাটাই একটি বর্গাকৃতি, তাই না? এই বর্গাকৃতি দুটা রেখা ছেদ করেছে, সেটা হচ্ছে GH। এই যে GH, অর্থাৎ এই যে এটা GH এবং EF, এই রেখা দুটি M বিন্দুতে ছেদ করেছে। এই যে M দিয়েছে, M বিন্দুতে ছেদ করেছে। এতে করে এই পুরো এই বর্গটাকে চারটা খণ্ডে বিভক্ত হয়েছে। এই এক খণ্ড, এই এক খণ্ড, এই এক খণ্ড, এই এক খণ্ড, তাই না? চারটা খণ্ডে বিভক্ত হয়েছে। তো এই চারটা খণ্ডেরই এখানে দৈর্ঘ্যের কথা উল্লেখ করা আছে। সেটা কি? এটুকু 5, এইটুকু 2, আবার এটা হচ্ছে যে 5, এটা 2, তাই না? সবটার মাপ দেওয়া আছে। এখন প্রত্যেকটা ক্ষেত্রের ক্ষেত্রফল কত সেটা বের করেছে। যাক, এখানে একটু লক্ষ্য করে দেখো। আবার আরেকটা জিনিস যেটা বোঝাতে চেয়েছে, এই যে এখানে এবি মানে কি, যে এটা এবি না, এই এবি সমান কিন্তু দুটো জিনিস ভাগ করেছে, সেটা হচ্ছে AG একটা যোগ BG একটা, তাই না? অর্থাৎ এই এবিকে দুটো খণ্ড আছে, একটা AG আর একটা BG, তাই না? অনুরূপভাবে এই BCকেও ভেঙে দেখে দিয়েছে। BC সমান কি? BC সমান হচ্ছে BF, তাই না? আর CF, ঠিক আছে? তো BF বলতে একটা ভালো একটা শব্দ। যাই হোক, তারপর একটু রসিকতা করলাম, মজা করলাম, তাই না? হ্যাঁ, এটা থাকতেই পারে BF GF। এরপরের বিষয় যেটা, বাইরে বৃষ্টি হচ্ছে, সো কথাগুলো একটু আমার জোরে বলা লাগছে। তো যাই হোক, আমি জোরে বলেই আজকের ক্লাসটা আমি এইভাবেই নেব। হ্যাঁ, এরপরে যেটা বোঝাতে চেয়েছে, আমি যদি এই ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, এই যে এইটুকু, ঠিক আছে, এটা দেখো, এটা হচ্ছে 5, এটাও 5। তো যেহেতু এটাও 5, এর বিপরীতে এটাও 5 আছে, আবার এটাও 5, এর বিপরীতে এটাও 5ই ধরতে হবে। তার মানে এটা একটা বর্গাকৃতি। আর এছাড়া বোঝা যাচ্ছে এই বাহু আর এই বাহু, যদি বর্গাকৃতির ক্ষেত্রফলের সূত্র যাও, তাহলে কি বাহু গুণ বাহু, তার মানে 5 গুণ 5, অথবা বাহু স্কোয়ার, যে যেটা বলতে পারে, অথবা দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য স্কোয়ার, 5 × 5 = 25 বর্গ একক, তাই না? আবার এটা হচ্ছে যে 2, এটা হচ্ছে যে 5, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, 5 × 2 = 10 বর্গ একক। আবার এটা 2, এটাও 2, 2 × 2 = 4 বর্গ একক, তাই না? এটা 5, এটা অবশ্যই 2, তাহলে 5 × 2 = 10 বর্গ একক, তাই না? এখন পুরা একটি বর্গের
পুরা বর্গটা কি? পুরা বর্গ হচ্ছে এ বি সি ডি। এই দেখো এ বি সি ডি, এটা আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, খুব সহজ বিষয়, এই বিষয়গুলো ভেঙে ভেঙে ওখানে বোঝানো আছে। এই পুরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এই 4টা বর্গের ক্ষেত্রফল যতগুলো আছে যোগ করলে হয়ে যাবে। অর্থাৎ তার মানে কি, এই পুরা বর্গের ক্ষেত্রফল প্রথমে আমরা এই বর্গটার নাম দিই, সমস্যা নাই, সেটা হচ্ছে কি এ জি এম ই যোগ, এটা সব ক্ষেত্রফলগুলো আমরা এক জায়গায় করব, যোগ কি এই ক্ষেত্রফলের নামটা কি ই এম এইচ ডি, যে যেভাবে দিতে পারো কোনো সমস্যা নাই, ই এম এইচ ডি যোগ, তারপর এই ক্ষেত্রফল কত 10, তাই না? তার মানে এখানে এই ক্ষেত্রফলের নাম কি, যেভাবে আসি আমরা জিবি এফ এম দিতে পারি আমরা, যে যেভাবে নাম, কেউ যদি মনে করে এম জি বি এফ তাও হবে, আবার কেউ যদি মনে করে এফ বি জি এম তাও হবে, ধারাবাহিক অবলম্বন করলেই হবে। জি বি এফ জি বি এফ এম যোগ এটার নাম কি, এটার নামটা কি হচ্ছে এফ সি এইচ এম, এফ সি এইচ এম, তাই না? এটা কত? এটা হচ্ছে 25 যোগ 25 যোগ এটা সমান 10 যোগ এটা সমান 10 যোগ এটা সমান 4 বর্গ একক, তাই না? সবগুলো যোগ করলে 25 35 45 49 বর্গ একক। তার মানে এই পুরোটার ক্ষেত্রফল হচ্ছে তখন 49 বর্গ একক। এছাড়াও একটু বোঝাই যাচ্ছে, দেখো এখানে এ বি এর দৈর্ঘ্য কত, এ বি এর দৈর্ঘ্য এই যে একটু লক্ষ্য করো, এ বি সমান এ জি যোগ বিজি, তার মানে কি 5 যোগ 2 সমান 7, 7 বর্গ 7 একক, 7 একক, তাই না? এটা 5 আর এটা 2 7, তাহলে এটাও 5 এটাও 2 7, তার মানে 7 7 49। তাহলে মানে যুক্ত হয়েছে এবং সঠিক হয়েছে, এটা তার সঠিকতা যাচাই করে বোঝা গেল, তাই না? এই বিষয়গুলো তুলে ধরেছে। যাই হোক, এবার আমি পরের পৃষ্ঠার যে ছকটা রয়েছে এই ছকটা একটু পূরণ করে দিই। আচ্ছা, এবারে 180 পৃষ্ঠার যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তোমরা স্ক্রিনে লক্ষ্যই করছো যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এখানে এই চিত্র অনুযায়ী মানে ছকটা বাকি অংশগুলো পূরণ করতে হবে। তো স্বাভাবিক সংখ্যার সমষ্টি তোমরা স্বাভাবিকভাবে করতে পারো, কিন্তু এই স্বাভাবিকটাই অস্বাভাবিক নিয়মে করতে হবে যাতে করে সময় কম লাগে, তাই না? এখানে আমি ছকটা এঁকে নিয়েছি। এখানে বলছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল কত, ওখানে উত্তর দিয়ে দিয়েছে 55। কেউ যদি মনে করে আমি সব যোগ করব, হ্যাঁ এই 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে যোগ করব, তবুও কিন্তু উত্তর এটাই বের হবে। তার মানে আমি বলতে চাচ্ছি, কেউ যদি এই যে মনে করে 1 থেকে 1000 আছে না, ওই 1 2 3 5 6 11 101 102 105 503 এভাবে সবগুলা যদি 1000 পর্যন্ত এসে যোগ করে, তবুও কিন্তু উত্তর এটাই বের হবে, তাই না? কিন্তু এটা করতে অনেক সময় লেগে যাবে, যার কারণে এখানে সেই সূত্র খুঁজি সূত্র বুঝি অধ্যায়ের নাম হয়েছে। এটার একটা সূত্র বের করতে হবে। তো এটার সূত্রটা হচ্ছে এরকম যে এই স্বাভাবিক সংখ্যার সমষ্টির একটা সূত্র আছে। স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এই n ইন্টু n প্লাস 2, n মানে হচ্ছে পদ সংখ্যা, অর্থাৎ পদ সংখ্যা বলতে এখানে যা থাকবে তাই। তো আমি এটা মিলিয়ে দিই, দেখো এখানে 10 ইন্টু, তারপর এটা হচ্ছে যে প্রথম শেষ সংখ্যা যোগ প্রথম সংখ্যা, শেষ সংখ্যা কত আছে, এটা শেষ সংখ্যা কত, শেষ সংখ্যা হচ্ছে যে 10
যোগ, আর প্রথম সংখ্যা কত 1 সবসময়ের জন্য, এখানে ভাগ 2। 10 আর 1 11, 11 দ্বারা 10কে গুণ করলে কত হয় 110, 11 দ্বারা 10কে গুণ করলে হবে 110 ভাগ 2। এবার 2 দিয়ে যদি একটাকে কাটো তাহলে হবে 55, তাই না? আশা করি বুঝতে পেরেছ। অনুরূপভাবে এটাও করো, দেখো n পরেরটা যদি করো তাহলে n মানে কি পদের সংখ্যা, পদের সংখ্যা যেটা শেষে থাকবে এটাই ইন্টু আবার শেষ সংখ্যা মানে এটা 100 যোগ 1 নিচে 2, 101 এটা যোগ করলে 101, 101 আমি লিখলাম, আর এর সাথে গুণ মানে 2টে শূন্য বৃদ্ধি হওয়া। এবার আমরা কি করব, এটা দ্বারা 5 বলছি 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা যখন ভাগ করব তখন দেখো 5 দুগুণ 10, 1 কেটে আসলো, শূন্য একটা নাও, শূন্য আসলো, তারপর এখানে শূন্য কেটে আসলো, 5 দুগুণ 10 শূন্য হলো, আর এই শূন্য একটা বাঁচলো, এটা হলো, তার মানে 5 শূন্য 5 শূন্য 5 শূন্য 5 শূন্য। একটু মজার বিষয় দেখে নাও, এরপরে একটা আছে, তারপরে একটা শূন্য বৃদ্ধি আছে, যাই হোক, তার মানে হয়েছে কত 1001 হয়েছে। 1001কে যদি এটা দ্বারা গুণ করো 3টে শূন্য বৃদ্ধি পাবে, বাস। এটা দ্বারা এটাকে যদি ভাগ করো তাহলে উত্তরটা হবে 500,500। এটা দ্বারা এটাকে ভাগ করলে এটাই হবে 500,500। এর পরবর্তীতে এখন আমরা মূল অঙ্কে চলে আসি, অর্থাৎ যেগুলোকে হর চিহ্ন দ্বারা প্রকাশ করতে বলেছে, অর্থাৎ এই যে এগুলো কি হবে সেগুলো বের করতে বলেছে, তাই না? খুব স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমি তো বলেই দিলাম। তাহলে n এখানে কত পদের সংখ্যা 1000 না 10,000, আচ্ছা, ইন্টু 10,000 যোগ 1 ডিভাইড বাই 2। তো 10,001 এটা দিয়ে যদি এই এটা যোগ করার পরে যদি এটাকে গুণ করি তাহলে 4টে শূন্য বৃদ্ধি পাবে, 4টে শূন্য বৃদ্ধি নিলাম, তারপর ভাগ 2। এই 2 দ্বারা ভাগ দিলে কত হবে, তার একটা মজার নিয়ম হচ্ছে এখানে দেখো 5 5, 5-এর পরে একটা শূন্য, এই 5-এর পরে একটা শূন্য বৃদ্ধি হয়েছে পরের অংশে। পরবর্তীতে দেখো একটু লক্ষ্য করে এখানে একটা শূন্য, পরবর্তীতে এসে 5-এর পরে 2টে শূন্য, 5-এর পরে 2টে শূন্য, তাহলে এরপরে 5-এর পরে 3টে শূন্য, 5-এর পরে 3টে শূন্য, এভাবে বৃদ্ধি পাবে। সো বুঝতে পেরেছ যে কিভাবে সহজ নিয়মে এটা টেকনিক করে বের করা যায়। এই বারবার এটা ভাগ করতে হবে না, আসলে এই ছকের একটা গুণই রয়েছে। এখানে 5-এ 5 5, তারপর 5-এর পরে একটা শূন্য, 5-এর পরে একটা শূন্য, তারপর 5-এর পরে 2টে শূন্য, 5-এর পরে 2টি শূন্য, 5-এর পরে 3টে শূন্য, 5-এর পরে 3টে শূন্য, তারপরে অ্যান্সারটা হবে 5-এর পরে 4টা শূন্য, 5-এর পরে 4টে শূন্য, তারপরে অ্যান্সারটা হবে 5-এর পরে 5টা শূন্য, 5-এর পরে 5টা শূন্য। মানে তুমি এইভাবে স্বাভাবিক সংখ্যার সমষ্টির এই সূত্রে ফেলে দেখবে, উত্তর এটাই আসবে। হ্যাঁ, এটা একটা সহজ টেকনিক ছিল। এই টেকনিকগুলো আসলে খুঁজে খুঁজে বের করতে হবে, হ্যাঁ, করতে হবে না, টেকনিকে তাড়াতাড়ি বের হয়ে যাবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এইভাবেই ম্যাজিকের মতো অঙ্ক শিখতে এবং সহজভাবে বুঝতে A to Z সাথে থাকবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে যদি ভালো লেগে থাকে। ভালো থেকো, তোমাদের দীর্ঘায়ু জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।